তারেক রহমানের চেয়ারম্যান হওয়ায় বগুড়ার মানুষের প্রতিক্রিয়া জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম আবু সাইদ। আবু সাইদ, তারেক রহমানের চেয়ারম্যান হয় বগুড়ার নেতাকর্মী এবং সাধারণ মানুষরা কি বলছেন, সর্বশেষ তথ্য জানাবেন, কি প্রতিক্রিয়া দেখলেন? রয়েল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে গতকাল দলের নির্বাহী স্থায়ী কমিটির সভায় চেয়ারম্যান করায় আনন্দিত উৎফুল্ল বগুড়াবাসী এবং বগুড়ার দলীয় নেতাকর্মী সাধারণ মানুষ সবার মধ্যেই এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং বগুড়ার ঘরের সন্তান জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সব শ্রেণী পেশার মানুষের মধ্যে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সকালে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু এমনটি অভিব্যক্তি প্রকাশ করেছেন। রয়েল, সেই সাথে আরেকটি কথা বলে রাখতে চাই যে তারেক রহমান দলের চেয়ারম্যান নির্বাচিত হয় যেমন সাধারণ মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে, তেমনি কিন্তু বেদনারও একটি ভাব আছে। কারণ আগামীকাল এই মাঠে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই সেন্ট্রাল হাই স্কুল মাঠ বা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, এখানে তারেক রহমান 2 দশক পরে বগুড়ায় আসার কথা ছিল, কিন্তু নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে তিনি আসতে পারছেন না। এই প্রোগ্রাম স্থগিত করায় জনগণের মধ্যে এক ধরনের হতাশাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তারা অনেক কষ্ট পেয়েছে। তারা বলছেন যে আমরা বিশ্বাস করি আমাদের নেতা খুব দ্রুত সময়ের মধ্যে বগুড়ায় আসবেন, তাদের সাথে কথা বলবেন। উন্নয়ন বঞ্চিত বগুড়ার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা। আবু সাইদ, আপনি যোগাযোগ রাখতে থাকুন, খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী এস এম আবু সাইদ যুক্ত ছিলেন, যারা ছিলেন তারেক রহমানের চেয়ারম্যান হওয়ার যে প্রতিক্রিয়া সাধারণ মানুষ এবং নেতা কর্মীদের মাঝখানে বগুড়ার, সে বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম।